ইফতার 12টা বেজে যাবে। আজকে চুলায় আমি পাতিল নাই, চুলা জ্বালানো নাই, সবেমাত্র চুলা জ্বালিয়ে ভাত বা তরকারি রান্না করে নিয়ে চলে গিয়েছে। সেই চুলাতে আমি, বন্ধ চুলাতে আমি আমার হাতকে স্পর্শ করতে পারতেছি না, আর ওই জাহান্নামের আগুনের তাপ আমি কিভাবে সহ্য করব? একবারও কি চিন্তা করিয়েছি? যারা আমাদের নিজেদের মাতা পিতা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে মিথ্যা আচরণ কেন করতেছি? এই মিথ্যা থেকে বাইরে হয়ে আসা যায় না? দেখা গেছে আমার ভাই হতে পারে, তার সাথে আমার সাময়িক সময় মন মালিন্য, সাময়িক সময় হতে পারে মন মালিন্য, কিন্তু পরস্পর আত্মীয়তার ভ্রাতৃত্বর যে সম্পর্ক, এই সম্পর্ক বজায় বহন রাখা দরকার। তাছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তা ছিন্নকারী, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত বান্দাবান্দি থাকবে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আজকে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক নাই, কার সম্পর্ক নাই? কথা বলেন না, কার সম্পর্ক নাই? মায়ের সম্পর্ক ভালো নাই, ছেলে মাকে দেখতে পারে না, বইয়ের কথা শুনে মার সঙ্গে খারাপ আচরণ করে, এই সমস্ত কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? এটা আল্লাহর ভাষায় কুলাঙ্গার বলা হয়েছে। কার ভাষায়? আল্লাহর ভাষায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, তোমার মাতা পিতা যারা বেঁচে থাকবে আমার ইবাদতের পর সর্বপ্রথম তোমার মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ ব্যবহার শিখিয়ে দিয়েছেন, তুমি ছেলে হয়েছো, তোমার মায়ের সঙ্গে কি রকম আচরণ করবে। তোমার মার সঙ্গে, তোমার মার বাবা এখন বেঁচে নাই, তোমার বাবা অনুপস্থিতিতে তোমার মার সঙ্গে কি আচরণ করবে, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তেনার হাবিব শিখিয়ে দিয়েছেন, সাহাবীরা শিখিয়ে দিয়েছেন, আলেম ওলামাগণ এই সমস্ত কথা বলে আপনার কানের ভিতরে কি যায় না? আল্লাহর ভাষা অনুযায়ী এই সমস্ত ছেলেগুলো মেয়েগুলো আল্লাহর ভাষা অনুযায়ী কুলাঙ্গার। তাহলে এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বাইরে হয়ে আসা দরকার আছে না নাই? বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবা যদি একটু ভুল বুঝে ভিন্ন ধরনের কথা বলে, যে কথার কারণে আমার মেজাজটা, মেমোরিটা গরম হয়ে যায়, বাবার সামনে এমন আচরণ করা যাবে না যে বাবা মনক্ষুণ্ণ হতে পারে, বাবা মনে কষ্ট পেতে পারে, মা মনে কষ্ট পেতে পারে, এমন আচরণ কোনোদিনই করা যাবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর প্রজ্বলিত আগুনে দগ্ধ করে দিয়ে পুড়ে ছাই করে তারপরে আল্লাহর যদি দয়া হয় আল্লাহ জান্নাতে দিতে পারেন, অন্যথায় দেওয়ার কোনো সুযোগ। সম্মানিত উপস্থিতি, দুইটি হাদিস পড়িয়েছি, একটা হাদিসের অংশ বলবো, 7 বাজে 1টা বেজে 7 মিনিট বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, দুইটা হাদিসই বুখারী ও মুসলিমের। একটা প্রথম নাম্বার যেটা আমি পড়বো এটা বুখারী শরীফের আছে, দ্বিতীয় নাম্বার এটা শুধু বুখারী ও মুসলিমের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানাহা আনিল গীবাতি ওয়া আনিল ইসতিমাইল গীবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানাহা নিষেধ করিয়েছেন, আনিল গীবাতি গীবত থেকে, গীবত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করিয়েছেন। গীবত মানে সামনাসামনি হতে পারে, পিছনেও হতে পারে, ঠাট্টাও হতে পারে, বিদ্রোহ হতে পারে, অপদস্থ করার জন্য হতে পারে, এক কথায় মানুষকে হেনস্থ করার জন্য, ছোট করার জন্য যেভাবে আপনি বলেন না কেন, যেটা আমি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা এই দুই শব্দের ব্যবহারে বললাম। এক। দ্বিতীয় নাম্বার ওয়ানিল ইস্তিমাইল গীবা, এবং ওয়ানিল ইস্তিমা, মানুষ গীবত বলতেছে, এটা ইস্তিমা শব্দের শাব্দিক অর্থ শ্রবণ করা, শব্দের শাব্দিক অর্থ কি? শ্রবণ করা, শোনা। মানুষ গীবত করতেছে, আপনি কান লেগে সেখানে শুনতেছেন, মন দিয়ে সেখানে গীবতটা ভালো শুনতেছেন, অথচ হুজুর যখন কথা বলে তখন আপনার মন মানসিকতা এখানে নাই, অন্যদিকে মন মানসিকতা। বা মুহাক্কিক কোনো ব্যক্তি আমল সংশোধনের জন্য আপনাকে কথা বলতেছে, আপনার বাবা আপনাকে সংশোধনের জন্য কথা বলতেছে, আপনাকে অন্য কোনো ভালো মুহাক্কিক আলেম আপনাকে, যে আপনার জীবন রয়েছে সেই জীবন থেকে সরে আসার জন্য, সংশোধনের জন্য কথা বলতেছেন, সেই কথার দিকে আপনার মন মানসিকতা তৈরি হয় নাই, অন্যদিকে মন মানসিকতা তৈরি করে রাখছে। এই সমস্ত কাজ করে
ধর্ম থেকে বাইর হয়ে আসতে হবে। ওয়ানিল ইস্তিমাইল গীবত, এবং গীবত শোনা ও পড়া উভয়টাই হারাম। উভয়টাই কি হারাম। কোন হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জিনার চাইতে ভয়ানক খারাপ। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত কাজ আমাদের ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? আছে। যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে